আজকে আমি কামিজ ফাড়া নিয়ে আলোচনা করব। কারো সেলাইয়ের সময় যে কামিজ তেড়া হয়ে যায় বা সেলাই সোজা হয় না, আজকে সে বিষয়ে আমি আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি এখানে একটি 3 পিসের কাপড় নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টিকে টোটাল 4 পার্ট করে রেখেছি। তো এইভাবে দাগ কেটে আমি একটি বক্স তৈরি করব। তো দেখুন আমি একটি বক্স তৈরি করে নিলাম। এখন আমি বডির অংশ মেপে নিব। তো বডির জন্য আমি 9.5 মানে 38 ইঞ্চি আমি রেখেছি। তো আমি এখন একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে নিলাম। তো এখন আমি গলার অংশ তৈরি করব। তো আমি এখানে উইদাউট বক্রম, কিভাবে আপনারা বক্রম ছাড়া একটি গলা কাটবেন এবং তৈরি করবেন, আমি সেটি দেখিয়ে দেব আজকে। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তো দেখুন আমি এখানে 2টা গলা একসাথে কেটে নিব। প্রথমে ফ্রন্ট পার্ট ড্রয়িং করে নিলাম, এখন আমি ব্যাক পার্ট ড্রয়িং করে নিব। তো এইভাবে আমি ড্রয়িং করে নিলাম। ব্যাক পার্টটা আমি উঠানো গলা দিব গোল। তো হিপের জন্য আমি 20 ইঞ্চি রেখে নিলাম, যেহেতু 43 ইঞ্চি লম্বা জামার, 43 ইঞ্চি লম্বার জন্য হিপ 20 ইঞ্চি রাখতে হবে। তো এটার মিডিলে আমি মার্ক করে নেব 2 সাইডের জন্য। তো মিডিলের মাপ হচ্ছে 2 সুতা কম 7 ইঞ্চি। তো বডির অংশে যেটুকু ছিল আমি কোমরের অংশে সেটুকুই নিব এবং মিডিলে, কোমর থেকে মিডিলে 1 ইঞ্চি কম নিব। তো এখানে আমি 8.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো মার্ক শেষ, আমি এখন দাগ কেটে নিব। তো আমি এখন যেভাবে মার্ক করে নিয়েছিলাম সেভাবে জয়েন দিয়ে নিচ্ছি। স্কেল দিয়েও দিতে পারেন, আবার শেপ স্কেল আছে, আপনারা চাইলে সেটা দিয়েও দিতে পারেন। তো আমি এখন কোমরের যে অংশটা আছে সেই অংশ থেকে কামিজের নিচের অংশে এভাবে দাগ কেটে নিব। কামিজের নিচের অংশ পর্যন্ত আমি এভাবে দাগ কেটে নিব। তো আমি যে দাগটা দিলাম বাইরের সাইডে সেটা আমি কাটবো এবং ভিতর পাশে যে দাগটা থাকবে সে পর্যন্ত আমি রাখবো। সো আমার ড্রয়িং করা হয়ে গেছে। আপনারা যারা নতুন তারা এভাবে ড্রয়িং করে তারপরে সেলাই কাজ শিখতে পারেন। আদারওয়াইজ আপনারা একেবারেই কাটতে যাবেন না, তাহলে ভুল হবে। তো আমি জামা কেটে নিলাম। তো এখন আমি হাতার অংশটা কাটবো। তো দেখুন আমি কিভাবে নিচ্ছি। এখানে যেহেতু 3 পিসের হাতা ছিল তো অনেকটাই লম্বা ছিল, আমি মেপে এক্সট্রা কাপড়টুকু উপরের অংশে রেখে দিলাম এবং নিচের অংশে এইটুকু আমাকে মোহরি ডিজাইন দিতে হবে, কারণ হচ্ছে উপরের অংশ থেকে নিচের অংশে ডিজাইন অনেক বেশি এবং এটা বোঝা যাচ্ছে যে কোন সাইডে হাতার নিচের অংশ হবে এবং কোন সাইডটা উপরের অংশ হবে। এই জন্য এইভাবেই আমাকে কাটতে হবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি এখন কেটে নিচ্ছি। তো আমি এখন কেটে নিলাম এভাবে। তো আমার এখন সেলাইয়ের পালা। তো প্রথমে আমি হাতার অংশটাই সেলাই করে নিব।
তো যেভাবে ইজিলি সেলাই করা যায় আমি ঠিক সেইভাবেই দেখিয়ে দেব। তো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কামিজের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আরও আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো সাইডের এভাবে সেলাই করতে হয়, এভাবে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা এভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে দিতে হয় এবং ডাবল সেলাই দিতে হয়। তো আমি এই সাইড দিয়ে সেলাই দিয়ে দিলাম। তো আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে আমি ব্যাক পার্টের যে গলার অংশটা সেই অংশটা লাগিয়ে নিব। তবে মূল যে কাপড়টা থাকবে কামিজের সেই অংশটা সোজা করে নিব এবং যে গলার পট্টিটা সেই অংশটা আমি এভাবে উল্টা পাশ করে নিয়ে নিব। তো 1-2 ফিট পরিমাণে কাপড় এক্সট্রা রেখে আমি এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। রাউন্ড করে আমাকে সেলাই করে নিতে হবে এবং পুরো অংশটা এভাবে সেলাই করতে হবে যাতে কম বা বেশি কোথাও না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তো আমার সেলাই হয়ে গেছে। তো এখন আমি সাইডে যে কাপড় থাকবে দেখুন খেয়াল করে আমি কেচির মাথা দিয়ে হালকা করে একটু কেটে নিব যাতে সেলাইয়ের অংশটা কেটে না যায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এভাবে আমাকে পুরো অংশটা কেটে নিতে হবে। তারপর আমাকে গলার যে পট্টিটা আছে সেই পট্টিটা এভাবে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। তো এইভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব। পুরো অংশটা আমাকে এভাবে সেলাই করে নিতে হবে। তো আপনারা যারা বক্রম দিয়ে সেলাই করতে চাচ্ছেন না তাদের জন্য মূলত এই ভিডিও, আর নতুন যারা আছেন তারা এই ভিডিওটা ফলো করতে পারেন। আই হোপ অনেক ভালো লাগবে। তো দেখুন আমার ব্যাক পার্ট হয়ে গেল পট্টি লাগানো। এখন আমি ফ্রন্ট পার্টে পট্টি লাগাবো। তো আমি এভাবে কেটে রেখেছিলাম গলার মাপে, তো সেই অনুযায়ী আমি এখন পট্টিটা লাগিয়ে দেব। তো এটা জয়েন দেওয়ার সময় আমাদের যে কাজ করা পাথরগুলা থাকে, স্টোনগুলা, সেগুলা লাগলে আমাদের মেশিনের সুই ভেঙে যেতে পারে, এই জন্য আমি হালকাভাবে স্টোনগুলা তুলে নিলাম। তো আপনারা এই বিষয়গুলা খেয়াল রাখবেন। তো আমি এইভাবে সেলাই দিয়ে নিব, ঠিক সেমভাবে সেলাইটা দিব যেটা আমি ব্যাক পার্টে সেলাইটা দিয়েছিলাম। তো আমাকে ফ্রন্ট পার্টেও ঠিক সেমভাবে সেলাই করতে হবে। তো আমার সেলাই হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে কেটে নেব। বিশেষ করে যে জয়েন্টগুলো থাকবে কোনা, সেই অংশে ভালো করে কাটতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পেছনের সেলাইটা না কেটে যায়। তো এভাবে আমাকে সেলাইটা করে নিতে হবে। এতে করে আপনাদের কাস্টমার যদি চায় যে বক্রম দিবে না তাহলে আপনারা এইভাবে তৈরি করে দিবেন, আর যদি বক্রম দিয়ে তৈরি করতে চায় তাহলে বক্রম দিয়ে দিবেন। এটা আপনাদের ইচ্ছা মতো দিবেন বা কাস্টমারের ইচ্ছা অনুযায়ী দিবেন। তো আমি এভাবে কেটে নিলাম এবং এভাবে সেলাই করে নিলাম। তো আমার 2 পার্ট সেলাই হয়ে গেছে। আমি আপনাদের বোঝানোর জন্য বা ভিডিও ভালো দেখার জন্য আমি সোজা পার্ট করেই কাপড়টাকে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই কাপড়টাকে ভাঁজ করে উল্টা করে নেবেন, তারপরে আপনারা কাপড়টাকে মার্ক করবেন। তো আমি এখন শোল্ডার সেলাই করে নেব। তো আমি গলার যে জয়েন্টটা দিয়েছিলাম, পট্টি লাগিয়েছিলাম, সেই পট্টি সহ আমি এভাবে সেলাই দিয়ে দেব। এভাবে সোজা করে রেখে এবং সেলাইয়ের জয়েন্ট অনুযায়ী রেখে তারপরে আমাকে সেলাইটা দিতে হবে এবং 2টা জয়েন্ট যাতে এক জায়গাতেই থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তো দেখুন আমার সেলাই হয়ে গিয়েছে। তো আমি 2 পার্টে করে সেলাই নিব এবং
ডাবল সেলাই দিব। প্রত্যেক সাইডে আপনারা এইভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে এইভাবে বলে দেই যে আপনারা ডাবল সেলাই দিবেন। তো আপনারা যারা এখনো সেলাইয়ের কাজ পারেন না বা শিখতে চাচ্ছেন, তাদের জন্য সেলাই শিখুন পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আপনারা চাইলে সেলাই শিখুন চ্যানেলে ঘুরে আসতে পারেন। তো আমি এভাবে উল্টা পাশ করে গলার পট্টিটা এইভাবে একেবারে সেট করে নেব। আপনারা চাইলে হাতের সেলাই দিয়েও সেট করতে পারেন। তো দেখুন আমি কিভাবে গলা পট্টিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং হাত দিয়ে কিভাবে হালকা করে স্ক্র্যাচ করে নিব, তারপরে আমরা সেলাইটা বসাবো। আপনারা খুব ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার এই শেয়ারের কারণে অনেকেই উপকৃত হতে পারে। তো দেখুন আমার সেলাই প্রায় কমপ্লিট। তো আমি এখন বডির যে অংশটা আছে এবং সাইডের অংশটা, সেই অংশটা জয়েন দেব। তো জয়েন দেওয়ার পরে আমি হাতাটা এভাবে সেট করে নিলাম। তো আপনারা এভাবে সেট করে নেবেন এবং কিভাবে ফিক্সড করে সেলাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি। নিচের যে দুইটা জয়েন্ট থাকবে সেলানোর, সেই জয়েন্ট এক জায়গায় রেখে তারপরে ফিট উপরে তুলে আমাকে তারপরে সেলাই শুরু করতে হবে। তো দেখুন সেলাই কমপ্লিট। তো ঠিক সেম ভাবে আমি আরেক পাশের হাতাটাও লাগিয়ে নিয়েছি। তো এখন আমাকে যেটা করতে হবে, আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলা চলে, সেটা হচ্ছে যে আপনাদের সাইড অনেক সময় তেড়া হয়ে যায় বা সোজা হয় না, অনেকেই বলেন। তো তাদের জন্য বলছি, এইটা সোজা করে নিতে হবে। আগে আপনাদের হাতার সাইডটা ঠিকঠাকভাবে লাগিয়ে নিতে হবে, তারপরে আপনাদের এভাবে সাইডটা সেলাই করতে হবে। তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটা হবে না। তো আমি এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে সেলাই শিখাচ্ছি, তো আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা যারা নতুন তাদের জন্য বলছি, আপনারা বাসায় ট্রাই করবেন এবং অনেক সহজেই সেলাই শিখতে পারবেন। তো আমি এইভাবে সেলাই করে এই পর্যন্ত রেখে তারপরে আমি ফিট উপরে তুলে দেন আমি ঘুরিয়ে নেব। তারপরে এপাশ থেকে ভাঁজ দিয়ে তারপরে আমি সেলাইটা সামনের দিকে নিয়ে আসব। তো এইভাবে রেখে তারপরে আমি আবার সেলাই শুরু করব। আমি আবারও বলছি, আপনারা যারা নতুন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি এভাবে সেলাই দিয়ে যাচ্ছি। তো আমার সেলাই প্রায় শেষ। তো এক পাশে সেলাই শেষ হওয়ার পরে আমি এভাবে কাপড়টিকে উল্টিয়ে নেব এবং সোজা করে নিব। সোজা করে নেওয়ার পরে আমি এই সেলাইটা দিয়ে নিব সাইড থেকে। একেবারে সাইডে সেলাই দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে সেলাই দিতে হবে, তাহলে সেলাইটা অনেক সুন্দর হবে এবং ফিনিশিং ভালো আসবে। তো দেখুন আমার সেলাই প্রায় কমপ্লিট। তো এভাবে আপনারাও সেলাই করবেন। তো আমি এইখানে ভিডিওটি বড় রেখেছি কারণ আপনাদের বোঝার জন্য। আমি যদি স্কিপ করি তাহলে আপনারা বুঝতে পারবেন না।
তো আমার এক পাশে সেলাই হয়ে গেছে, ঠিক সেম ভাবে আমাকে অপর সাইডে সেলাইটি করে নিতে হবে। তো হয়ে গেল কমপ্লিট। এখন নিচের সেলাইটা আমি দিয়ে নেব। তো এইভাবে আমি সাইড সেলাই করার পরে তারপর এটি সেলাই করে নিলাম।